আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার ভয়েস শুনে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কেমন আছি। তো অনেক দিন ভয়েস দিতে পারছিলাম না বলে কোনো ভিডিও আপলোড করতে পারছি না। তো এটা ছিল আমার বাংলাদেশের ভ্লগ। বাবার বাড়ি থেকে ভ্লগটা বানিয়েছিলাম কিন্তু আপলোড করা হয়নি। এটা হচ্ছে আমার স্কুল, যেখানে আমি ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়ালেখা করেছি। এটা আমাদের বাড়ির খুব কাছাকাছি, 2 মিনিট পায়ে হেঁটে পথ। তো এখানে একটু ঘুরতে গিয়েছিলাম, এখান থেকে একটু ভিডিও করে নিয়ে এসেছি। আসলে এটা একটা আবেগের জায়গা, যতবার এখানে যাই ততবারই মনটা ভালো হয়ে যায় আর পিছনের অনেক স্মৃতিগুলো মনে পড়ে। তো যাই হোক, স্কুলের ওখান থেকে ঘুরে এসে আর পরের দিন আমরা যাচ্ছিলাম আমার বোনের বাড়িতে দাওয়াত খেতে। তো তখন এই ভিডিওটা বানিয়েছিলাম। এখানে আমরা অটোতে করে যাচ্ছিলাম আমার বোনের বাসায়। আমাদের সবার দাওয়াত ছিল, তো রাস্তা একটু ভাঙা ছিল, এই জন্য অটোতে যেতে হয়েছে। আর অনেক দূর থেকে ঘুরেই আর কি যেতে হয়েছে। যে রাস্তা থেকে আমরা সচরাচর যাওয়া আসা করতাম ওই রাস্তাটা ভাঙা ছিল। তো আশেপাশে খুবই সুন্দর লাগছিল পরিবেশটা। যেহেতু শীতের সিজন ছিল, ধান লাগানো ছিল আর বিভিন্ন টাইপের সবজি, শাক সবজি, গাছপালা দেখতে বেশ ভালো লাগছিল। বাচ্চারাও খুব এনজয় করছিল। বাচ্চারা খুব পছন্দ করে অটোতে উঠতে। আর আমরা ওদেরকে নিয়ে অটোতে মাঝে মাঝে ঘোরাফেরা করি একটু দেখানোর জন্য। তো যাই হোক, এই তো ধান গাছগুলো দেখা যাচ্ছে, বাচ্চারা দেখছিল, বেশ মজা করছিল ওরা। তো আমার ওই বোনের বাড়ি থেকে জমিদার বাড়িতে গিয়েছিলাম, সেই ভিডিওটা আমি আগেই আপলোড করেছি। তো আজকে আমি এটা আপলোড করলাম যে আমরা কিভাবে যাচ্ছিলাম। তো বোনের বাড়িতে যাওয়ার সময় আমার বোন ফোন দিয়ে বলেছে যে রাস্তা বন্ধ, এই জন্য আমরা ঘুরে খেয়া পার হয়ে তারপরে যাব। তো যখনই খেয়া পার হওয়ার কথা এসেছে, খেয়া পার হতে তো একটু ভয় লাগে। সবসময় খেয়া পার হয়েছি, কিন্তু এখন বাচ্চাদের নিয়ে খেয়া পার হওয়া, বাচ্চারা কখনো এভাবে করে খেয়া পার হয়নি, ট্রলারে করে বা নৌকায় করে। তো ওরাও এক্সাইটেড ছিল, বললো যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, চলো। তো যাই হোক, এরপরে চলে যাচ্ছিলাম। আর এখান থেকে আমাদের বাকেরগঞ্জ হেলেঞ্চা ব্রিজ যেটা, সেটা দেখা যাচ্ছিল। এই ব্রিজের নিচ থেকেই আমরা নৌকা পার হয়ে কলেজে যেতাম। তো এই তো নদীটা বেশ শান্ত। যখন বর্ষার সিজন থাকে তখন অনেক ঢেউ থাকে। তো যাই হোক, ব্রিজের উপরে উঠেই একটু ভিডিও করলাম, বেশ ভালো লাগছিল। আমরা যখন কলেজে গিয়েছি তখন তো এই ব্রিজ ছিল না, তখন আমাদের অনেক কষ্ট করে আর কি আসা যাওয়া করতে হয়েছে। আর এই তো এটা হচ্ছে কলসকাঠি খেয়া ঘাট। কলসকাঠি খেয়া পার হয়ে আমার বোনের বাড়ি ওই পারে আমরা যাব। তো দুপুরবেলা ছিল, এজন্য একটা ট্রলারই ছিল, ওই পারে ছিল। আমরা অপেক্ষা করছিলাম, ওই পার থেকে আসলেই আমাদের নিয়ে আবার যাবে। যেহেতু দুপুরের সময় ভাত খেতে গিয়েছে, এই জন্য একটা ট্রলার বন্ধ ছিল। তো আমরা এখানে সবাই চলে এসেছি এক এক করে, এক একজন এক এক ফ্যামিলি এক এক অটোতে এসেছে, এক এক জায়গা থেকে এসেছে, এই জন্য তো সবাই এসে আমরা একই টাইমে একত্রিত হয়েছি একই জায়গায়। এরপরে আমরা দেখছিলাম নদীটা বেশ শান্ত ছিল, বেশ ভালোই লাগছিল। বাচ্চারা খুব এক্সাইটেড ছিল খেয়া পার হব, কিন্তু আমার মনের মধ্যে একটু ভয় ভয় কাজ করছিল, কেন জানি না। জীবনে কত উঠেছি, কিন্তু এবারই মনে হচ্ছিল যে একটু ভয় লাগছিল। তো নৌকা চলে এসেছে, আমরা সবাই উঠে গিয়েছি। তো আমার ছোট বোন বলছিল যে মাঝে মাঝে কাত হয়। তো আমরা উঠে সবাই, আমাদের সাথে আরও অন্য অন্য বাইরের লোকজনও কয়েকজন ছিল। যেহেতু দুপুরবেলা, আমরা এই জন্য রিজার্ভ আর নিয়ে যাইনি। রিজার্ভ নিয়ে গেলে হয়তো অন্য লোকজনগুলো এখানে দাঁড়িয়ে থাকতো, ওই জন্য আমরা চিন্তা করলাম যে সবাই একসাথেই যাই। তো যাই হোক, আমার হাজব্যান্ড এবং আমার দুলাভাই আছে, ভাগনা, ওরা সবাই এখানে দাঁড়িয়েছে। আর আমরা ভিতরে যে যারা পেরেছি, আমি আমার ছোট বোন দাঁড়িয়েছিলাম, আমাদের গ্রুপ। তো ওইখানে উঠে আবার খেওয়া পার হয়ে এরপর আবার অটোতে উঠতে হবে, অটোতে উঠে এরপরে যেতে হবে। তো জানি না আমার ভয়েস কেমন হচ্ছে, ভিডিওটা আমি কিভাবে
আপলোড করব বুঝতে পারছি না। তারপর চেষ্টা করলাম যে ভয়েস দিয়ে দেখি, যদি সম্ভব হয় আপলোড করে দিব, না হয় হয়তো এভাবেই থেকে যাবে। তো যাই হোক, এই তো আমরা সবাই নৌকার মধ্যে দাঁড়িয়ে আছি। চিন্তা করছিলাম যে আসলে ঢেউ টেউ শুরু না হয়, যেহেতু বন্যা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, ঢেউয়ের কোনো সম্ভাবনা নেই। তো আস্তে আস্তে আমরা পার হচ্ছিলাম, মাঝ নদীতে চলে এসেছি। বেশ ভালো লাগছিল। বাচ্চারা পানি ধরার চেষ্টা করছিল, আমি নিষেধ করছিলাম। আমার বড় ছেলে একটু উকি ঝুঁকি মেরে পানি ধরার চেষ্টা করছিল, একটু দেখাচ্ছিল যে সে ভয় পায় না, আমি শুধু ভয় পাচ্ছি। এই করতে করতে পাশে চলে এসেছি। এখন আমরা উঠে পড়বো, উঠে এরপর আবার অটো নিয়ে এরপর বোনের বাড়িতে চলে যাব। তো যাই হোক, কাছাকাছি যখন এসেছি সবাই বলছিল যে ধাক্কা লাগবে, সাবধানে বসো। এরপরে আমরা সবাই রেডি হয়ে বসেছি, আর আমার ভাগ্নি সে লিপস্টিক দিয়েছে, লিপস্টিক দিয়ে মুখটাকে এভাবে করে রেখেছে, মুখটা আর কখনো সোজাই করলো না যতক্ষণ পর্যন্ত লিপস্টিক ছিল। তো যাই হোক, এই তো আমরা এরপর আবার অটো নিয়েছি, অটো নিয়ে বোনের বাড়ির দিকে যাচ্ছি। এদিকের আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর, একেবারে সবুজে সবুজে ভরে আছে। আর ধান ক্ষেতগুলো, ধান পেকেছে, ধানের একটা গন্ধ আসছে, বেশ ভালো লাগছিল। তো পরিচিত জায়গা, এগুলোতে সবসময় আগে প্রায় আসা যাওয়া করেছি। তো দেখছিলাম অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক নতুন নতুন বাড়িঘর উঠেছে, দেখতে বেশ ভালো লাগছিল। সামনের দিকে যতই যাচ্ছিলাম ততই ভালোই লাগছে। তো যাই হোক, এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই, ভালো থাকবেন সবাই। আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে সুন্দরভাবে ফিরে আসতে পারি। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।